কথা বলো। আমি শুনে দেবো। চুপ করে বয়ে থাক, একদম কানে রাখবে। এই পলাশ হবে গেছে। ফারুক কাকা মেয়ের মেরে মাইতে চলে আচ্ছা ঠিক আছে, তোরা থাম, আমি দেখতেছি। আজগর ভাই আসছে। কি করছে আপনার মাইয়া? শোনেন, আজগর ভাই অন মায়াটার নিয়ে বাড়িতে যান, ঘন্টা দুয়েক বাদে আমাদের দেখা করবেন, মনে থাকবে? আর আপনি মিয়া আপনার এই পাগল মাইয়া এবারে সাইডে দিয়ে রাখেন কেন? বুঝলামই করে আজকে যদি বাচ্চাটা কিছু একটা হয়ে যাইতো, তার দায়ভার কে নিত? আপনার মায়ের তো কাজ কাম ভালো নাই। আপনার মায়ের আগে বহুত এরকম কাজ করছে। আচ্ছা, আপনার কাছে বিচার আপনি আমাদের একটা ন্যায্য বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে, আগে দেখি বাচ্চার বাপ মা কি কয়। হ্যাঁ তোমরা কি চাও? আপনার কাছে আসি, আপনি যা ভালো মতন তাই করেন। চাচা আমি কই, এই আজগর মিয়া আর তার মাইয়ারে এই গ্রাম থেকে বের করে দেন, তাইলে শান্তিতে থাকতে পারি আমরা। আজগর ভাই আপনি কি বলেন? আমি একজন অসহায় পিতা, আমি আমার মেয়েরে দেখে শুনে রাখতে পারতেছি না। আর একজন আছে আবেগ নিয়ে, বিচার আসার আবেগ দিয়ে কিছু হয় না, ঠিক আছে? আর ওর মায়ের কিন্তু আমার একবার মারছে। তোরা যখন এত কথা কর, বিচার কর, আমি যাই। বলেন বলেন আপনি কি বলবেন? এক কাজ করে, আপনি আপনার মায়ের শিকল দিয়ে ঘরের মধ্যে আটকে রাখে, তাইলে তো সমস্যা নাই, কোনো ঘটনা ঘটবে না, আপনিও নিশ্চিন্ত মনে চাকরি বাকরি করতে পারবেন। কি কও? এটা উচিত বিচার, এটা উচিত বিচার। আমি আমার মায়ের ঘরের ভিতরে শিকল দিয়ে আটকায় রাখতে পারবো না। এই পারবেন না মানে? আপনি পারবেন, আপনার বাপ পারবে, আপনার চত গোষ্ঠী পারবে, আপনার ইসলামী করেন আপনি। মুখ সামলায় কথা বলবি। মুখ সামলায় কথা বলছি। শোনেন ভাই, মায়ের শিকল দিয়ে রাখেন, নইলে আপনার কিন্তু 14 শিকের ভাত খাইতে হবে। আপনার এই মায়া কখন কারে খুন করে বসে আল্লাহ জানে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে একেবারে গ্রাম ফেরে চলে যাওয়ার আগে মায়ের শিকল দিয়ে আটকে রাখা ভালো না। আমার শিকল দিয়ে মান দেখে আব্বা শিকলে মান দেখে শিকল দিয়ে মান দেখে তুমি আমার তুমি দেখো না, তুমি কই? তোরে মারলে আমি পয়সা থাকবো কেমন করে? আমি জানি নাই বলে আম্মু থাকলে আমার এরকম শিকলি বাইন্দা রাখতো না। আমার আম্মু নাই বলে তুমি আমার শিকলি বাইতে রাখতো। তোর মা যখন মারা যায় তখন তুই এই অবুঝ শিশু, আমি তোর মা, আমি তোর বাবা। না না না, আমার